আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গুরুত্বপূর্ণ কিছু কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ। অর্থাৎ একটা দেহ বলতে আমরা এটাই বুঝি, আমাদের শরীরের যে কোনো অংশে যদি ক্ষত হয়, আঘাত পায়, তাহলে পুরো শরীর টের পায়। অতএব পৃথিবীতে যতগুলো, যেখানে যে অবস্থায় যে কোনো মুসলিম থাকুক না কেন, কেউ যদি ব্যথা পায়, কষ্ট পায়, সেই ব্যথায় ব্যতীত হওয়া হচ্ছে একটা মুসলমানের বিশেষ বৈশিষ্ট্য। এটা আল্লাহ রাসূলের কথা। মুসলমানদের মধ্যে ঐক্য থাকবে, এটা স্বাভাবিক। তো মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার লক্ষ্যে সেই বিগত সময় থেকেই চলে আসছে ধারাবাহিকভাবে, এখনও চলতেছে। তবে হ্যাঁ, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০টা কাতার হবে, তার মধ্যে একটা কাতার জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নামে যাবে। এখন মুসলমানদের মধ্যেই ৭০টা কাতার, চিন্তা করেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ বোঝার মতো একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে এই: মুসলমানদের যে একটা কাতার আছে, যেই কাতারটা জান্নাতে যাবে, সেই কাতারটা কিন্তু অনেক বড় একটা কাতার। সেই কাতারটা কিন্তু ছোট কোনো কাতার না, যে কাতারের ভিতরে ২-৪ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ১,০০০, ২,০০০, এরকম কোনো ছোট কাতার না। ওই কাতারটা হবে বিশাল একটা কাতার। অর্থাৎ জান্নাতের মধ্যে অনেক জায়গা, সেই জায়গায় জান্নাতবাসীও অনেক থাকবে। তো এখানেই আমাদেরকে বোঝার মতো যে বিষয়টা আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম, তা হচ্ছে যে আমরা অবশ্যই মুসলিম মিল্লাতের মধ্যে, ইসলামী সংগঠনের মধ্যে যেখানে থাকব, সেই সংগঠনটা যেন হয় একেবারেই সামগ্রিক, বিশাল, বহুমুখী জ্ঞানের অধিকারী, এমনকি উদার মনোভাবের, যাদের কাছে সার্বিক ব্যবস্থাপনার অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক এরকমই একটা ইসলামী সংগঠন, যে এই সংগঠনটা অনেক বড় হবে। ঠিক এরকম সংগঠনের সাথে আমরা নিজেদেরকে জড়ায় রাখবো। মনে রাখবেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল, এই দলগুলো কিন্তু আহ, এগুলোই হচ্ছে আপনার ওই ৭৩টা মিলেও একটা কাতারের সমান হবে না। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা জান্নাতি কাতারে থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন।